বন্ধুরা, আজকের এই ভিডিওটা মজার ছলে তোলা, কিন্তু মজার ছলে তোলা হলো এই ভিডিওতে থাকছে আপনাদের জন্য অনেক দরকারি ইনফরমেশন। আমার ওয়াইফ শান্তনু আর এটা হচ্ছে আমি। এই হচ্ছে ব্যাপার, সমুদ্র আর বৃষ্টি ভগবানের এই সৃষ্টি। দারুণ, মোবাইল ভিজে যাক, সমুদ্র আর বৃষ্টি। লাইফে ফার্স্ট টাইম লাইফ জ্যাকেট পরে নিয়েছি, ফার্স্ট টাইম এই সমুদ্রে এক্সপিরিয়েন্স করবো। তো বন্ধুরা, আমার খুব ভয় লাগছে যে সমুদ্রে যাবো। এবং ফলো অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড স্টার বাটনে আমার ফলোয়াররা প্লিজ রাজদীপ দাস বঙ্গভূমি চ্যানেল সবাই ফলো করো। দে আর মাই অল অফ বেস্ট ফ্রেন্ড। এরা আমার ছোটোবেলাকার বন্ধু বান্ধব আছে। তোমার চ্যানেল নামই জানি না, তরুণ বসের চ্যানেল আছে, যারা আমার বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর ওনার বিশেষ আছে, সেটা ওনার প্রোফাইলে গিয়ে দেখতে পারবেন। এখন আমরা যাচ্ছি সমুদ্র। ওয়েলকাম বন্ধুরা, আমি রাজদীপ, তোমাদের সকলকে স্বাগত বঙ্গভূমি ইউটিউব চ্যানেলে। এই ভিডিওতে আমরা দেখে নেব উদয়পুর বিচের বোট রাইডিং। এই ভিডিওতে থাকবে অনেক দরকারি ইনফরমেশনও আপনাদের জন্যে। আমরা এখন যে বোট রাইড করছি, সেই বোট রাইডটি উদয়পুর বিচ থেকে আমরা নিয়েছিলাম। মাথাপিছু খরচ পড়েছিল মাত্র 100 টাকা করে। উদয়পুরের সি বিচের তট থেকে 1.5 কিলোমিটার পর্যন্ত দূরে এই বোটটি যায় এবং সেখানে গিয়ে কিছুক্ষণ স্টে করার পর আবার পুনরায় আপনাদের সমুদ্রের পাড়ে ফিরিয়ে দেওয়া হয়। এবং মোট বোট রাইডে আপনাদের 10 থেকে 15 মিনিট সময় লাগতে পারে, কিন্তু এতে যেরকম মজা আছে সেরকম আবার এতে ভয়ও আছে। ভয় আছে হাত ফসকে নিচে পড়ে যাওয়ার মতন। সমুদ্রের ভিতরে যখন আমরা ধীরে ধীরে প্রবেশ করছি, সমুদ্র তত উত্তাল হয়ে চলেছে, আর তার সঙ্গে বোটও খুব জোরে ছুটতে শুরু করেছে, যার ফলে বোটটি কখনো কখনো 45 ডিগ্রি অ্যাঙ্গেলও ক্রস করে দাঁড়িয়ে পড়ছিল। বড় বড় ঢেউর সামনে যেরকম আছড়ে পড়ছিল, সেরকম দ্রুতগতিতে বোটটিও এগিয়ে যাচ্ছিল। আমরা দেখলাম যে একটি বোট থেকে কয়েকজন আরোহীও নিচে পড়ে গেছিলো অসাবধানতার বশে। সুতরাং আপনারা যখন এই বোট রাইড করবেন, শক্তভাবে দড়ি ধরে থাকবেন। দেখতেই পাচ্ছেন ভিডিওতে, আমরা যখন রাইড করছি তখন ওপরে বসেছিলাম, কিন্তু বোট কিছু দূরে যেতে না যেতেই সবাই ওপর থেকে ধীরে বোটের ভেতরে ঢুকে বসেছিল। অভিজ্ঞতা এতটাই থ্রিল ছিল যে বলার মতন নয়, কারণ যে পরিমাণে ঝাঁকুনি হচ্ছিল বোটে, তা প্রায় সহ্য করা যাচ্ছিল না। প্রচণ্ড জোরে বোটের দড়ি ধরে রাখতে হয়েছিল। আর মোবাইল দিয়ে শ্যুট করছি খুবই কষ্ট করে, কারণ বুঝতেই পারছেন যেখানে বসে থাকা এক প্রকার অসম্ভব, প্রচণ্ড ঢেউয়ের মধ্যে আছড়ে পড়ছে বারবার, সেখানে কন্টিনিউ মোবাইল ধরে রাখাটা কতটা চাপের ব্যাপার হতে পারে। তার মধ্যে উড়ে আসছে সমুদ্রের জলের ছিটে, সেখানে মোবাইল ড্যামেজ হওয়ারও ভয় থাকে। তবুও সব কিছু রিস্ক নিয়ে আপনাদের জন্য তুলে ধরলাম এই সুন্দর ভিডিওটি। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। এই যে দেখতে পাচ্ছেন, এরাই হাত ফসকে বোট থেকে পড়ে গেছিলো, কিন্তু পরে জানতে পারলাম যে এরা পড়েনি। ওখানে নিয়ে গিয়ে আলাদা করে চান করার জন্য নামানো হয় এবং তার জন্য আলাদা করে এক্সট্রা চার্জ আপনাদেরকে দিতে হবে। প্রথমটাতে বোকা হলো, পরে জানতে পারলাম যে এটাও এক ধরনের রাইড। এখন আমরা সমুদ্রের একদম মাঝখানে আছি। না, সমুদ্রের মাঝখানে বলবো না, মানে আমরা বোট নিয়েছি, লাইফ জ্যাকেট পরেছি, আর ওই যে হচ্ছে আমাদের যে বলেন আর কি, উদয়পুর বিচ থেকে আমরা বোট ভাড়া করেছি। আর এই যে হচ্ছে আমাদের দাদা, আজকে আমাদের শ্যামলদার বোটে আমরা এসেছি। আর এই যে হচ্ছে উদয়পুর বিচে আমরা এখন রয়েছি। দারুণ রাইড হচ্ছে, দারুণ রাইড। আর সমুদ্রের মাঝখান বলবো না, মোটামুটি 1.5 কিলোমিটার ভিতরে মোটামুটি সমুদ্রের ঢেউ কিছুটা এরকম। বেশ দারুণ, ভয় লাগে আর দারুণ লাগে, মোটামুটি দারুণ লাগে। আপনাদের ব্যাক ক্যামেরা দেখাই এখন। এটা হচ্ছে ব্যাক ক্যামেরা। আমার বোট ছেড়ে দিয়েছে মোটামুটি। এটা হচ্ছে সমুদ্র, বঙ্গোপমহাসাগরে। এবার আমরা ইয়াম্মার বোটে আছি। আমরা বেরিয়েছি
সুনয়না আমার মেয়ে, হ্যালো আমার ওয়াইফ শান্তনু, আর এটা হচ্ছে আমি। না না এক্সট্রা না হাই এই হচ্ছে ব্যাপার। তো আজকে এই পর্যন্তই।